বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 1 তারিখ, মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে বেশ ভালোই ঠান্ডা অনুভব করছি। তো যা হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মিয়ানমারের ভূমিকম্প। আপনারা জানেন, অবগত আছেন যে গত কয়েকদিন আগে বলা যায় যে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডের অনেক ক্ষতি হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর কাছাকাছি মৃত মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হয়েছে শুধু মিয়ানমার থেকে, এবং এই মৃতের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে এখনও নিখোঁজের সংখ্যা অনেক। তো বার্মার লোকেরা যারা আছে তারা এই ধ্বংসস্তূপের নিচ থেকে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে অনেক কষ্ট করে এই মানুষগুলোকে বের করার চেষ্টা করছে, মৃত মানুষগুলোকে, কিংবা কেউ যদি জীবিত থাকে সে আশায় তারা এখনো হাল ছাড়েনি। এবং মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক যে সাহায্য সংস্থাগুলো আছে তাদের কাছে সহযোগিতা চেয়েছে, এবং এরই মাঝে অনেক আন্তর্জাতিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেমন ডোনাল্ড ট্রাম্প অলরেডি সেখানে সাহায্য পাঠিয়ে দিয়েছে। তারপর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও সেখানে সাহায্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই পুরা মিয়ানমারের অবস্থাই একটা টালমাটাল অবস্থা। এরই মাঝে আবার এই যুক্ত রাজ্যভিত্তিক, যুক্ত রাষ্ট্রভিত্তিক যারা বিজ্ঞানী আছেন তারা বলছেন যে ওখানে আবারও 7 মাত্রার ওপরে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে ওই দেশের মানুষ এখন কিভাবে আছে, তাদের কেমন মনের অবস্থা বুঝতেই পারছেন। তো এর মাঝে এই যে কথাটা বলতে চাচ্ছি যে মিয়ানমারের যুদ্ধ কিন্তু থেমে নেই। সেই দেশে আপনারা জানেন যে প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে। কাদের সাথে যুদ্ধ হচ্ছে? তাদের সাথেই তাদের দেশের সামরিক বাহিনীর, অর্থাৎ সেনাবাহিনীর যারা তাদের লোকজন আছে তাদের সাথে, ওই মিয়ানমারের যারা সাধারণ নাগরিক আছে তাদের সাথে যুদ্ধ বেঁধেই আছে। মানে এই যে একটা কঠিন সময় তারা পার করছে, এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ তাদের উপর দিয়ে চলে গেল, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই দুর্যোগ শেষ হয়নি, সামনে আরও কম্পন হতে পারে, সুনামি হতে পারে। এরপরও তারা মানে এই সামরিক বাহিনীর লোকজন এবং যারা ওই দেশের নাগরিক আছে এদের মাঝে যুদ্ধের দামামা লেগেই আছে, চলছেই, ওটি থামে নাই। ওই যে আমাদের দেশি ভাষায় একটি কথা বলে যে কেরাই, এই মানুষগুলোর, মিয়ানমারের মানুষগুলোর এত বেশি কেরাই, সেটি দমে নাই। এই শব্দটা আপনারা অনেকেই হয়তো পরিচিত আছেন, অনেকেই পরিচিত নাই। এই শব্দটা তখনই ব্যবহার করা হয়, কিংবা ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এত ঘটনার পরেও তারা
হটতে রাজি না, মানে দমতে রাজি না। মানুষ তো একটা সময় এসে একটু শান্ত হয়, ক্লান্ত হয়, কিন্তু এরা শান্ত ক্লান্ত হয় না। তাও আবার অন্যের বিরুদ্ধে না, নিজেরাই মারপিট করে খুনাখুনি করে শেষ হয়ে যাচ্ছে। বুঝতেই পারেন যে এই মায়ানমারের মানুষগুলা কেমন, এই রোহিঙ্গাদের কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করলো, তাদের মেরে কেটে পুড়িয়ে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে তাদেরকে দেশ ছাড়া করলো। এই হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনীর লোকজন। তো যা হোক, যে কথা বলছিলাম যে এই যে মিয়ানমারের ভূমিকম্প, আল্লাহ বড় বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। এদের প্রতি মহান সৃষ্টিকর্তার অনেক দয়া মায়া, যে কারণে বাংলাদেশের কিছুই হয়নি। হতেও তো পারত, তো সেটি বাংলাদেশের মানুষের আসলে শুকরিয়া আদায় করা দরকার, মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কৃতজ্ঞতা জানানো দরকার। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।